আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব পঞ্চমতম অধ্যায়ের এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম এর 5.3.2.2 নিয়ে। রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2, অর্থাৎ নিচের দেয়া অ্যাক্টিভিটি 5.3.2 অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই ডিফারেন্ট স্টেপস, অর্থাৎ এটি পুনরায় পড়ো এবং চিহ্নিত করো বিভিন্ন ধাপগুলো অফ দ্য স্ট্রাকচার গঠনের অফ দিস প্রবলেম সলভিং টেক্সট, অর্থাৎ সমস্যা সমাধানের যে টেক্সটটি আছে ইন পেয়ার অর গ্রুপ, জোড়ায় জোড়ায়। দেন তারপর লিস্ট ইউর রেসপন্সেস, তোমার উত্তরগুলো তালিকাবদ্ধ করো ইন দা ফলোইং গ্রিড, নিচের গ্রিডে। লেটার পরে শেয়ার ইউর রেসপন্সেস, তোমার উত্তরগুলো ভাগাভাগি করো উইথ দা হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে আমাদের একটি গ্রিড দেওয়া আছে। গ্রিডে বলা আছে দা প্যারাগ্রাফ অফ টেক্সট, অর্থাৎ মানে আমাদের যে টেক্সট আছে, টেক্সটে কয়টি প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের সংখ্যা এখানে দেওয়া আছে। এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। আমরা যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে প্যাসেজটা ছিল সেটা পড়েছি, সেখানে আমাদের 10টি প্যারাগ্রাফ ছিল। তো এখানে পর্যায়ক্রমিক ভাবে আমাদের দেওয়া আছে সেই প্যারাগ্রাফের সংখ্যাগুলো। তারপর আমাদের এখানে বলা আছে স্টেপ অফ স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে ধাপ, গঠনের ধাপ। তার মানে এখানে যে ইন্ট্রোডাকশন, তারপর বলছে মেইন বডি প্যারাগ্রাফ কজ, তারপর মেইন বডি প্যারাগ্রাফ সলিউশন সামারি দা কি পয়েন্ট, অর্থাৎ ধাপগুলো এখানে দেওয়া আছে। এবং পরে আমাদের এখানে দেওয়া আছে ডিসক্রিপশন অফ দা স্টেপস ইন দা টেক্সট, অর্থাৎ এই যে আমাদের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে যে বর্ণনাগুলো দেওয়া আছে সেই বর্ণনাগুলো সম্পর্কে বলেছে। তো আমরা একটা দেখি, আমাদের জন্য যেটা একটা করা আছে। আমাদের প্যারাগ্রাফ 1, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে যেটা বলেছে সেটা বলছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ হচ্ছে সূচনা। তো এখানে আমাদের যে বর্ণনা আছে, 1 নম্বর প্যারাগ্রাফে আমাদের যে বর্ণনাটা বলেছে সেটা বলছে ফেস দ্য প্রবলেম, অর্থাৎ প্রবলেমকে, সমস্যাগুলোকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা। দ্য চ্যালেঞ্জ অফ কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ হচ্ছে কথোপকথনের আত্মবিশ্বাসের যে চ্যালেঞ্জ গুলো সেগুলো নিয়ে কথা বলেছে। এবং 2 নম্বরে আমাদের বলেছে কনভিন্স দ্য রিডার, অর্থাৎ পাঠককে বোঝানো, টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট, অর্থাৎ তারপর এখানে আমাদের ড্যাশ ড্যাশ দেওয়া আছে, তারপরে আমাদেরকে এটুকু লিখতে হবে। সো আমরা দেখি 2 নম্বরে কি বলা আছে। প্যারাগ্রাফ 2 কজেস, অর্থাৎ প্যারাগ্রাফ 2 এ কারণ দেওয়া আছে। এখানে মেন বডি অফ প্যারাগ্রাফ কজ, অর্থাৎ আমাদের যে প্রধান বডি আছে প্যারাগ্রাফের, সেখানে কয়টি প্যারাগ্রাফ নিয়ে কথা বলেছে সেটা কথা বলেছে 2 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর প্যারাগ্রাফ, 4 নম্বর প্যারাগ্রাফ এবং 5 নম্বর প্যারাগ্রাফ। তার মানে এই 4টি প্যারাগ্রাফ নিয়ে আমাদের মেন বডি প্যারাগ্রাফে কথা বলেছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপর আমাদের এখানে যেটা বলেছে দা কজ ডিসক্রাইব ইন দা প্যারাগ্রাফ, আর অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো আছে, মেইন বডির যে সমস্যা, কারণগুলো, সেই কারণগুলো আমাদের এখানে লিখতে হবে। এখানে আমাদের প্যারাগ্রাফ সংখ্যা হচ্ছে 4টি। এখানে আমাদের 4টি প্যারাগ্রাফ থেকে যেই সমস্যার কারণগুলো আছে সেই কারণগুলো আমাদের এখানে লিখতে হবে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে বলা আছে প্যারাগ্রাফ 7 সলিউশন, প্যারাগ্রাফ 8 সলিউশন, প্যারাগ্রাফ 9 সলিউশন, অর্থাৎ আমাদের এখানে যে প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে, অর্থাৎ 7, 8, 9 এখানে আছে এই প্যারাগ্রাফ গুলো সলিউশন সম্পর্কে, সমস্যার সমাধান সম্পর্কে আমাদের বর্ণনা করেছে। এবং এখানে আমাদের বলা আছে মেইন বডি প্যারাগ্রাফ সলিউশন, অর্থাৎ আমাদের যে মূল প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফে সমস্যার বর্ণনা এখানে আমাদের দিতে হবে। এবং এই পাশে আমাদের ডান পাশে বলেছে দ্য সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, অর্থাৎ যে সমাধানগুলো আমাদের বর্ণনা করেছে সেই সমাধানগুলো এখানে আমাদের লিখতে হবে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ 10, 10তম প্যারাগ্রাফে আমাদের বলা আছে সামারাইজ দ্য কি পয়েন্ট, অর্থাৎ মূল যে অংশ সেই মূল অংশকে সামারাইজ করো। আর এখানে বলা আছে কি পয়েন্ট, দ্য কি পয়েন্ট ডিসক্রাইব ইন দ্য প্যারাগ্রাফ আর, অর্থাৎ যে মূল কথাগুলো বর্ণনা করেছে সেটা আমাদেরকে লিখতে হবে। তার মানে আমরা যে যে প্যাসেজটি পড়েছিলাম কনভারসেশন কনফিডেন্স, এই প্যাসেজের 10টি প্যারাগ্রাফ আছে। এবং এই যে প্রত্যেকটি প্যারাগ্রাফে আমাদের যে মানে যে কারণগুলো সম্পর্কে আলোচনা করেছে সেই কারণগুলো লিখতে হবে। এবং যে সমস্যা, যে সমাধানগুলো কথা বলেছে সেই সমাধানগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ভিডিওর মূল বিষয়। সো আমি এখন চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো আমরা দেখবো এটা কিভাবে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমরা চলে এসেছি সরাসরি উত্তরে। এখানে আমাদের বলা আছে 1 নম্বর প্যারাগ্রাফে, এসে কথাগুলো আমরা আগে দেখেছি। তো এখানে আমাদের 2 নম্বরে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ সেইং দ্যাট পর্যন্ত লেখা ছিল। তারপর আমাদেরকে যে সূচনায় যেটা লিখতে হবে সেটা হচ্ছে কনভারসেশন কনফিডেন্স ইজ অ্যান আর্ট, অর্থাৎ কথোপকথনে আত্মবিশ্বাস এটা একটা শিল্প। অ্যান্ড এবং ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জ, এবং এটি চ্যালেঞ্জ ছাড়া করা যেতে পারে না।
সো তারপরে আমরা শুরু করব হচ্ছে আমাদের কারণগুলো, অর্থাৎ প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4 এবং 5, এই যে চারটি প্যারাগ্রাফ, এই চারটি প্যারাগ্রাফের মধ্যে আমাদের কারণ সম্পর্কে বলেছে এবং এই চারটি প্যারাগ্রাফের কারণগুলো আমরা এখন ব্যাখ্যা করব। মেইন বডি অফ প্যারাগ্রাফ কজেস। তো প্রথম যে প্যারাগ্রাফ ছিল 2 নাম্বার, এই 2 নাম্বার প্যারাগ্রাফ আমাদের যেটা বলেছে, দ্য কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, সেটা হচ্ছে স্ট্রাগল উইথ ভ্যারিয়াস ব্যারিয়ার্স, অর্থাৎ বিভিন্ন যে বাধা সেটা সম্পর্কে সংগ্রাম করা, এক্সপিরিয়েন্স অফ ফিয়ার, ভয়ের অভিজ্ঞতা, এন্ড এংজাইটি, দুশ্চিন্তা, ফিয়ার অফ বিং জাজড অর ক্রিটিসাইজড, অর্থাৎ বিচার অথবা সমালোচনা, ইন্টেন্স ডিসকমফোর্ট অফ পিপল, সোশ্যাল এংজাইটি ইন টু ইনিশিয়েট কনভারসেশন, ইনএবিলিটি টু লিসেন অবজেক্টিভলি অ্যান্ড ইমপ্যাথেটিক্যালি। অর্থাৎ আমি এখানে সম্পূর্ণ সমস্যাগুলো, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে যতগুলো সমস্যা উল্লেখ করা আছে আমি প্রত্যেকটা সমস্যা এখানে লিখে দিয়েছি। তোমরা যদি এখান থেকে দুই একটা সমস্যার কথা মানে বাদ দিতে চাও, তোমরা যদি এখান থেকে দুই একটা সমস্যা বাদ দিয়ে এই টেক্সটটাকে একটু ছোট করতে চাও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে এটা করতে পারো। সো আমি এবার 3 নাম্বার প্যারাগ্রাফের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। 3 নাম্বার আমাদের যেটা বলেছে, দ্য কজেস described in this paragraph are struggle with maintaining eye contact, উইথ পর্যন্ত দেওয়া ছিল, এখান থেকে আমাদের লিখতে হবে maintaining eye contact, appropriate gestures or conveying message non-verbally, failure to understanding different viewpoints, lack of empathy, dominance and the imbalance conversation। এই সমস্যাগুলো আমাদের 3 নাম্বার প্যারাগ্রাফে দেওয়া ছিল এবং এ পর্যায়ে আমরা দেখব আমাদের 4 নাম্বার প্যারাগ্রাফে যে সমস্যার কথা উল্লেখ করা আছে, সেখানে বলা আছে দ্য কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, সেটা হচ্ছে লিমিটেড ভোকাবুলারি, অর্থাৎ আমাদের সীমিত শব্দ ভান্ডার, ডিফিকাল্টি ইন গেসপিং গ্রামার রুল, অর্থাৎ আমাদের যে গ্রামারের নিয়মগুলো সেগুলো আয়ত্ত করা কঠিন হয়ে যায়, এন্ড এবং প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, হেজিটেন্সি দ্বিধাগ্রস্ত, ল্যাক অফ ইনফ্লুয়েন্সি সাবলীলতার অভাব, ফিয়ার অফ মেকিং মিস্টেক অর্থাৎ ভয়ের ভুল করার যে ভয়, এই সমস্যাগুলোর আমাদের 4 নাম্বার প্যারাগ্রাফে বর্ণনা করা হয়েছে। এবং 5 নাম্বার প্যারাগ্রাফে আমাদের যে সমস্যা সম্পর্কে বর্ণনা করেছে সেটা হচ্ছে দিস কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই পর্যন্ত আমাদের দেওয়া ছিল। এখান থেকে আমাদের লিখতে হবে স্ট্রাগল উইথ accent, spread or colloquial expressions, cultural difference, confusion, limited explore to authentic conversations। অর্থাৎ এই সমস্যাগুলো আমাদের 5 নাম্বার প্যারাগ্রাফে উল্লেখ করা আছে। এ পর্যায়ে আমাদের সমস্যাগুলো শেষ, এবার শুরু হবে সমাধান নিয়ে। অর্থাৎ এখানে আমাদের সমাধানগুলো বলেছে হচ্ছে, এখানে প্যারাগ্রাফ 7 এ আমাদের সমস্যার সমাধানের কথা বলেছে, তারপরে 8 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সমাধানের কথা বলেছে, এবং 9, অর্থাৎ এই তিনটা টেক্সটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সমস্যার সমাধান, অর্থাৎ যে সমস্যাগুলো আমরা দেখেছি এই সমস্যাগুলো সমাধানের কারণগুলো আমাদের এখানে লিখেছে বা ওয়ে গুলো আমাদের এখানে দেওয়া আছে। এখানে বলা আছে মেইন বডি প্যারাগ্রাফ সলিউশন, অর্থাৎ যেভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা এখানে প্রথমে দেখব 7 নাম্বার যে প্যারাগ্রাফ আছে এখানে কি সমাধান দিয়েছে। দ্য সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আমাদের সমাধান দিয়েছে সেটা হলো লার্নিং অ্যাবাউট কারেন্ট, অর্থাৎ বর্তমান বা সম্প্রতি বিষয় সম্পর্কে জানা, রিলেভেন্ট নিউজ প্রাসঙ্গিক তথ্য, প্রিপেয়ারিং ফর কনভারসেশনস, নোয়িং হোয়াট পিপল আর টকিং অ্যাবাউট, অর্থাৎ লোকজন যেই সম্পর্কে কথা বলে সেই সম্পর্কে জানা, লুকিং আপ ভোকাবুলারি এবং ওই সম্পর্কে শব্দার্থ জানা, ফলোইং একাডেমি সোশ্যাল মিডিয়া পেজ, বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোর যে পেজগুলো আছে সেগুলো অনুসরণ করা, প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস নতুন শব্দের অনুশীলন করা, স্পিকিং অ্যালাউড জোরে জোরে কথা বলা বা প্র্যাকটিস করা, ইউজিং লার্নিং অ্যাপ্লিকেশনস, অর্থাৎ শেখা আমরা যে শব্দগুলো শিখি ওইগুলোকে উপযুক্তভাবে ব্যবহার আমাদের শিখতে হবে, এবং এই সমাধানগুলোর মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। 8 নাম্বার আমাদের যে প্যারাগ্রাফটি আছে, 8 নাম্বার প্যারাগ্রাফের যে সমাধানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে দ্য সলিউশন ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর রোল প্লেইং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের যে অভিনয় কর্মকাণ্ড সেটা করতে হবে, লিসেনিং কম্প্রিহেনশনস, অর্থাৎ মনোযোগ সহকারে বুঝতে হবে, এনগেজিং ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে সেটাই জড়িত হতে হবে, অ্যান্ড এবং কালচার সংস্কৃতিতে, এমব্রেসিং ইরোর অ্যাজ এ পার্ট অফ লার্নিং প্রসেস। অর্থাৎ এটা এই যে সমাধানগুলো এই সমাধানগুলো আমাদের 8 নাম্বার প্যারাগ্রাফে দেওয়া আছে। এ পর্যায়ে আমরা দেখব আমাদের 9 নাম্বার প্যারাগ্রাফে যে সমাধানগুলো সম্পর্কে আলোচনা করা আছে সেটা হচ্ছে দ্য সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, তারপরে বলেছে এনগেজিং ইন কনফিডেন্স, অর্থাৎ আমাদেরকে আত্মবিশ্বাসে
নিযুক্ত করতে হবে। বিল্ডিং অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ বা ভাষা ক্লাবে যোগদান করতে হবে। প্র্যাকটিসিং এ ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অর্থাৎ ভাষার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন, ছোট প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে। সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্ট অর্থাৎ আমরা যে ছোট ছোট অর্জন করেছি সেগুলো সেলিব্রেট করতে হবে। নার্চারিং এ পজিটিভ মাইন্ডসেট আপ অর্থাৎ আমাদের লালন করতে হবে ইতিবাচক যে মনোভাব সেগুলো। এই ছিল হচ্ছে আমাদের 3টি সমস্যা, অর্থাৎ 3টি প্যারাগ্রাফে আমাদের যে সমাধানগুলো দিয়েছে সেগুলো আমরা এখানে উল্লেখ করা আছে। তারপরে আমরা সর্বশেষ যে ধাপটি আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 10, এবং প্যারাগ্রাফ 10 এ আমাদের আলোচনা করতে বলেছে সামারাইজ দ্য কি পয়েন্ট, অর্থাৎ আমরা সর্বশেষে অর্থাৎ এই যেখানে সমস্যা সমাধান সব বিষয় মিলে আমাদের যে সামারিজ বা সারাংশ লিখতে হবে সেটা লেখা আছে কিনা, বা সারাংশের মধ্যে আমাদের কি লেখা ছিল 10 নাম্বার প্যারাতে। এখানে বলছে দ্য কি পয়েন্ট ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ, আর অর্থাৎ 10 নাম্বার প্যারাগ্রাফে আমাদের যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে সামারাইজ দ্য কি পয়েন্টস ডিসকাসিং ইন দ্য টেক্সট, অর্থাৎ মূল যে অংশ আছে এই মূল অংশটাই প্যারাগ্রাফে 10 নম্বর প্যারাগ্রাফ আলোচনা করা হয়েছে। আর বলা আছে এনকারেজ এডুকেটর এন্ড স্টুডেন্টস টু ওয়ার্ক টুগেদার, অর্থাৎ আমাদের যে শিক্ষাবিদ আছে অথবা শিক্ষার্থী আছে তাদের সবাইকে একসাথে কাজ করার কথা বলা আছে যাতে করে এই সমস্যাটা সহজে সমাধান করা যায়। এই ছিল হচ্ছে আমাদের 5.3.2.2 এর সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।